এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইদ উজামান। আপনাকে ধন্যবাদ। ভারত যদি অগ্নি 5 দিয়ে পাকিস্তান ও চীনের বেশিরভাগ অংশে ক্ষেপণাস্ত্র কভারেজ রাখে, তবে অগ্নি 6-এর মতো 12,000 কিলোমিটার পাল্লার সিস্টেমের কৌশলগত প্রয়োজন কি? আমাকে ডাকার জন্য ধন্যবাদ। দেখুন, আপনি যেমনটি উল্লেখ করেছেন, যদি অগ্নি 5 পাকিস্তান এবং চীনের প্রধান লক্ষ্যবস্তুগুলোকে কভার করে, তবে এই 12,000 কিলোমিটার রেঞ্জের পেছনে ভালো কারণটা কি হতে পারে? হ্যাঁ, এর মানে হলো ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং এটি কোনো নতুন বিষয় নয়। আমি বলতে চাচ্ছি যে 1947 সালে রাষ্ট্র হিসাবে এর সূচনার পর থেকে আমরা যদি ইতিহাসকে গভীরভাবে দেখি, তারা 1974 সালে এই পারমাণবিক যন্ত্রের পরীক্ষা চালিয়েছিল। তো এর পেছনে ভালো কারণটা কি ছিল? বৈশ্বিক শক্তির মর্যাদা অর্জন করা। আর এখন সমসাময়িক সময়ে মোদি 1.0, মোদি 2.0 এবং এখন মোদি 3.0, ভারত এই সামরিক আধুনিকায়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এবং অগ্নি 6 এর সম্ভাব্য পরীক্ষাটি হলো এর অন্যতম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনন্য বহিঃপ্রকাশ। তো ভারত আসলে বর্তমানে ঠিক কি চাইছে? ভারত আসলে সেই মহান শক্তির মর্যাদা অর্জনের অন্বেষণে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। তা সত্ত্বেও এটি কেবল এই অঞ্চলেই নয়, বরং সারা বিশ্বে কিছু বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে। আমি এখানে যা বলতে চাইছি তা হলো, নিশ্চিতভাবে এটি পাকিস্তান ও চীনের প্রেক্ষাপটে এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতার জন্য একটি বড় ধরনের উদ্দীপক বা অনুঘটক হিসেবে কাজ করবে। কিন্তু এই 10-12 হাজার কিলোমিটার রেঞ্জের বাইরে যাওয়ার অর্থ হলো ইউরোপ এবং আমেরিকার রাজধানীগুলো, যারা ভারতের মিত্র বা অংশীদার, তারা স্বাভাবিকভাবেই বেশ উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়বে। সেখানে একটি বড় ধরনের হুমকির আশঙ্কা তৈরি হবে, কারণ ভারতের পারমাণবিক অস্ত্র বা সক্ষমতার প্রধান উদ্দেশ্য, যা তারা বারবার স্পষ্টভাবে উল্লেখ করেছে, তা ছিল চীনকে সফলভাবে মোকাবেলা করা। তো তারা যদি চীনকে মোকাবিলা করে, তবে কেন তারা 12,000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিকে যাচ্ছে? তাহলে এটা নিশ্চিতভাবেই পশ্চিমা রাজধানীগুলো তাদের যৌক্তিক এবং গভীর উদ্বেগের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে শুরু করবে। আর স্যার, অগ্নি 6-এর মতো দীর্ঘ পাল্লার সিস্টেমের উন্নয়ন কি ভারতের ঐতিহ্যগতভাবে ঘোষিত নো ফার্স্ট ইউজ অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিতে পারে? আহ এটি খুব আকর্ষণীয়। কেবল প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকেই নয়, বরং আপনি যদি মতাদর্শগত উদ্ভাবনগুলো দেখেন, মানে 2017-র ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ মতাদর্শ এবং 2018-র পারমাণবিক মতাদর্শের দিকে তাকান, তো এতে উল্লেখ করা হয়েছে, এটি দালিলভাবে প্রমাণিত, আনুষ্ঠানিকভাবে প্রমাণিত, যে ভারত বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ থেকে বিশ্বাসযোগ্য প্রতিরোধের দিকে সরে যাচ্ছে। এর মানে হলো, ভারত ওই যে কাউন্টার ভ্যালুর বদলে কাউন্টার ফোর্সের ওপর বেশি গুরুত্ব দেবে। তাই মনে হচ্ছে ভারত নো ফার্স্ট ইউজ থেকে ওই ফার্স্ট ইউজের দিকে সরে যাচ্ছে। আর এই মতবাদের পরিবর্তন এবং আধুনিক ওই প্রযুক্তি অর্জন, নিশ্চিতভাবেই এটা শুধু এই অঞ্চলের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য নয়, বরং সারা বিশ্বের জন্যই হুমকি। কারণ এটা ওই আমরা আমরা ইতিমধ্যেই এই কোয়াড্রিলেমার মধ্যে আছি। আমি বলতে চাচ্ছি, ইউএস চীন ওই প্রতিযোগিতা ভারত আর পাকিস্তানকে তাদের প্রতিযোগিতার মধ্যে টেনে নিয়েছে। তাই কোয়াড্রিলেমা ওই আরো তীব্র হবে এবং আমরা দেখতে পাবো, ওই আমরা প্রত্যক্ষ করব, ওই যে প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ, সেটা পাকিস্তান হোক বা ওই চীন। কেন? কারণ ওই যে হুমকির ধারণা বাড়ছে, আর ওই ভারতের এই প্রযুক্তিগত উন্নতি আর আক্রমণাত্মক মতাদর্শগত ওই উদ্ভাবনের কারণে এটা বাড়ছে। এই প্রযুক্তিগত অগ্রগতি পাকিস্তানের সাথে ডিটারেন্স স্ট্যাবিলিটি ও বিশ্ব শক্তিগুলোর ধারণায় কি প্রভাব ফেলবে? ঠিক আছে? ওই দেখুন, ওই একদিকে ওই যে পারমাণবিক অস্ত্রাগার সর্বোচ্চ করার জন্য ওই বিশাল বিনিয়োগ হচ্ছে। আর তারপর আপনার কাছে AEICBM, SLBM, MIRV আছে। একইভাবে গভীরভাবে দেখলে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, মেশিন লার্নিং, প্রাণঘাতী স্বায়ত্তশাসিত অস্ত্র, সাইবার ও মহাকাশ ভিত্তিক প্রযুক্তির মতো উদীয়মান প্রযুক্তি রয়েছে। তাই একদিকে আপনার কাছে পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট প্রযুক্তি আছে,
অন্যদিকে আপনার কাছে উদীয়মান প্রযুক্তি আছে, বিপজ্জনক উদীয়মান প্রযুক্তি, যা আন্তর্জাতিক ব্যবস্থার আওতায় নেই, বিশেষ করে যখন এআই চালিত প্রযুক্তির কথা আসে। তাহলে কি হবে? নিশ্চিতভাবেই এর ফলে পাকিস্তানের সাথে ডিটারেন্স স্টেবিলিটি নষ্ট হবে। আর যতদূর ওই যে বৈশ্বিক ধারণার কথা, আমি মনে করি এই অঞ্চলের বাইরে গেলে, ভারত যদি দক্ষিণ এশীয় অঞ্চলের বাইরে যায়, মানে বলতে চাইছি ওই পাকিস্তান আর চীনের উপর নজর দিলে, নিশ্চিতভাবেই তারা ওই বারবার উল্লেখ করেছে যে আমরা দুই ফ্রন্টের ওই যুদ্ধের হুমকির মুখে আছি। ওই এখন আপনি যদি এর বাইরে যান এবং এমন প্রযুক্তি অর্জন করতে চান যা ইউরোপীয় ইউনিয়নকে লক্ষ্য করবে, ওই যে পশ্চিমা বিশ্বের রাজধানীগুলো, তাদের এ নিয়ে চিন্তিত হওয়া উচিত। তাই পশ্চিমা বিশ্বের এই দৃঢ় বিশ্বাস শুধু কূটনৈতিক তৎপরতাই নয়, বরং আমার মনে হয় প্রয়োজনীয় নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা এবং পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। কারণ ভারতের এই সম্ভাব্য অগ্নি 6 তৈরির পদক্ষেপ, এটা শুধু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, কিন্তু ভারত এখন নজর দিচ্ছে, আপনি জানেন, তাত্ত্বিকভাবে এবং ভৌগোলিকভাবে লক্ষ্য করছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশকে, যা একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, শুধু এই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য।